আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন। লনে বসে ছবি দেন, জেনেভা জুরিকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন, বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে। আওয়ামীকরণ করবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফিরায় নিয়ে আসবেন। বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে। যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ। বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না। মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন, এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও, কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে? অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন। গত 16 বছরের ইতিহাসে বড় আকারে 4টা গণহত্যা হয়েছে। এই 4টা গণহত্যার একটার মাত্র কমিশন হয়েছে, বাকি 3টার কমিশন হয় নাই। আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু 17 নম্বর কাজটা করছেন, 13 নম্বর কাজটা করছেন, 9 নম্বর কাজটা করছেন, 4 নম্বর কাজটা করছেন, কিন্তু 1 নম্বর কাজটা করছেন না। 5 তারিখের পর থেকে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বারবার যেটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই নৃশংসতম গণহত্যার জন্য একটা গণতদন্ত কমিশন করেন, এবং এটার পুরো মডেলটা পর্যন্ত আমি প্রেসে এবং চিফ অ্যাডভাইজার এবং তার অনেক অ্যাডভাইজারকে আমি এটার একটা গাইডলাইনও বলেছি যেটা কি মডেলে হতে পারে। আমরা বলেছি যে এটা আমেরিকার সিনেট এবং কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা শুনানি হতে হবে। গণতদন্ত কমিশন গণশুনানি করবে। গণশুনানি কেন হইতে হবে? গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে, শুধু টিএসসি না, শুধু সাধারণ মানুষকে না, পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা, ওদের লড়াইয়ের গল্পটা। আবু সাইদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে। চাকুরি নদীবি আমার ছেলেরে মাল্লু কেন, এই গল্পটা শুনতে হবে। বাংলাদেশের পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে যে লড়াইগুলো করেছে এই 6 কোটি তরুণের প্রতিনিধিরা, লক্ষ লক্ষ জনগণ, লক্ষ লক্ষ তরুণ যুবকরা করেছে, তাদের সবার গল্পটা শুনতে হবে। যেই শহীদ মিছিলে যাওয়ার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে, সেই মায়ের কান্না জড়া চিঠিটার গল্পটা শুনতে হবে। গল্পটা শুনতে হবে সেই 6 জন শহীদের, সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই 6টা পরিবারের গল্প শুনতে হবে। গল্প শুনতে হবে এপিসি থেকে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে, তখনও তিনি বেঁচে ছিলেন, সেই শহীদের গল্পটা শুনতে হবে। গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়ের বাজার বধ্যভূমিতে যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া বেওয়ারিশ দাফন করা হয়েছে, সেই প্রত্যেকটা বেওয়ারিশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে।